হ্যালো গাইস, যেহেতু ভিটামিন দিয়ে স্টার্ট করেছিলাম 1 2 দুটা বলে ফেলার পরে আর বাকিটা কেন রিমেইন থেকে যায়। এটা যদি এটা অনেক রিলেটেড না, মানুষের হিউম্যান বিংয়ের কাজেই আসে, মানুষের শরীরেই অ্যাকচুয়ালি থাকে এই ভিটামিনগুলো। যখন এগুলো শর্টেজ বা ডায়েটিং ডেফিসিয়েন্সি থাকে, ডেফিসিয়েন্সি বা ইনসাফিসিয়েন্সি দুটার মধ্যে পার্থক্য হচ্ছে ডেফিসিয়েন্সি মানে আপনার পর্যাপ্ত পরিমাণ যেটা থাকবে না, সেটা মানে যথেষ্ট অ্যামাউন্টে না বা একেবারেই মিনিমাইজ লেভেলে, যেটার কারণে আপনার ডিজিজটা তৈরি হতে পারে, তখন বলি ডেফিসিয়েন্সি। মানে ডেফিসিয়েন্সির কারণে যখন ডিজিজে কনভার্ট করবে তখন। আর ইনসাফিসিয়েন্সি হচ্ছে সেটাই, যে পরিমাণ থাকা উচিত শরীরে আপনার এই ভিটামিনগুলা, যেটা আমরা খাই আসলে এগুলা তো যখন পর্যাপ্ত শরীরে থাকে না তখনই বাইরে থেকে খাওয়া হয়। আদারওয়াইজ আল্লাহ প্রদত্ত মানুষকে প্রাণীকুলকে আল্লাহ দিয়ে রাখছেন এই ভিটামিনগুলা। যখন ইনসাফিসিয়েন্সি মানে পর্যাপ্ত পরিমাণ থাকার উচিত ছিল, যে পরিমাণ লেভেলে সেই পরিমাণের থেকে সে তুলনামূলক কম আছে, তখন আমরা বিভিন্ন মানে সিমটম অ্যাপিয়ার করি, ডিজিজ পর্যায়ে তখনও যায় না, তখন বলা হয় ইনসাফিসিয়েন্সি। আর ডেফিসিয়েন্সি একবার চলে গেলে মানে হচ্ছে আপনার ডিজিজ অ্যাপিয়ার হয়ে যাবে। সো এটা হচ্ছে ভিটামিন B3 ব্যাপারে এখন যেটা বলতে চাচ্ছিলাম। ভিটামিন B3 হচ্ছে নিয়াসিন, যেটার কারণে প্যালেগ্রা হয়, একটা ডায়েটের ওয়ান কাইন্ড অফ ডায়েটারি ডিজিজ এটা একটা। এছাড়াও হচ্ছে আদার মেন্টাল কিছু ডিসঅর্ডার আছে, নিউরোপ্যাথিক ডিসঅর্ডার, ভিটামিন B3। দেন চলে আসি 4-5 নামে কোনো ভিটামিন বি নাই, আসি ডাইরেক্ট 6, যেটাকে প্যারাডক্সিন বলা হয়। তো ভিটামিন B6 এর কারণেও হচ্ছে নিউরোলজিক্যাল কিছু ডিজিজ তৈরি হয়, মেন্টাল, তার মধ্যে খিঁচুনি একটা, তার মধ্যে হচ্ছে মেন্টাল ডিপ্রেশনস, এছাড়া ডিমেনশিয়া, আরও কিছু আছে। বাই দ্য ওয়ে, ভিটামিন B3 আরও কমন কিছু রোগ আছে, সেটা হচ্ছে ডিমেনশিয়ার মতো ডিজিজে ভিটামিন B3 কারণে হয়, যেটা যে বললাম নিউরোলজিক্যাল, মানে অ্যাকিউট স্টেজে কোনো কিছু মনে রাখতে না পারা, সঙ্গে ভুলে যাওয়া, ডিমেনশিয়ার কারণে হয়। গ্লসাইটিস, ডার্মাটাইটিস, এই ধরনের স্কিনের কিছু ডিজিজ, স্কেরিলেশন হয় ভিটামিন B3 কারণে। B6এও কিছুটা একটা প্রভাব আছে, বাট B6 সাধারণত নিউরোলজিক্যালটাকেই সাপোর্ট দেয়, মেন্টাল ডিপ্রেশন, দেন হচ্ছে আপনার খিঁচুনি, তারপর যেটা বললাম আদার্স যেগুলো মেন্টাল ডিজিজের মধ্যে পড়ে বা নিউরোলজিক্যাল ডিজিজের মধ্যে পড়ে, মানে আমার অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলোও কাজ করে B6-এ। এবার চলে আসি ডাইরেক্ট 6 থেকে 7 8 9 10 9 11 ও 9 12। ভিটামিন B12 এর নাম হচ্ছে থায়ানোকোবালামিন, যেটা ভিটামিন B12 এর কারণে, ঘাটতির কারণে আমাদের হচ্ছে সবচেয়ে মেজর যেটা ডিজিজ হয় সেটা হচ্ছে ডিজিজ পর্যায়ে, মানে ডেফিসিয়েন্সির কারণে, সেটা হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়া। খুবই ডেঞ্জারাস একটা পার্নিশিয়াস অ্যানিমিয়ার কারণে স্টমাক অ্যাট্রোফাইড, মানে ছোটো হয়ে সংকুচিত হয়ে ছোটো হয়ে যাবে। এটা খুব খারাপ একটা ডিজিজ, এটার কারণে কিন্তু মারাও যেতে পারে। আরও একটা ডাইজেস্টিভ খারাপ ডিজিজ হয়, সেটা হচ্ছে ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম, যার থেকে আপনার ক্রনস ডিজিজ হতে পারে বা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস হতে পারে, যেটাকে একসঙ্গে বলা হয় IBD, ইনফ্লামেটরি বাউল ডিজিজ। একটা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম, IBS, আর IBD, দুটার মধ্যে পার্থক্য, একটা হচ্ছে টেনশনজনিত কারণে ইয়াঙ্গার এজদের হয়, যেটা হচ্ছে IBS, আর IBD তারা ডেভেলপ করতে পারে ভিটামিন B12 এর ল্যাকিংসের কারণে। এছাড়াও থাইরয়েড কিছু ডেফিসিয়েন্সিও, হাইপোথাইরয়েডিজম বা আদার্স কিছু ডেফিসিয়েন্সিও ভিটামিন B12 এর কারণে হতে পারে, বা আদার্স অ্যানিমিয়াগুলোও ভিটামিন B12 এর কারণে হতে পারে। সো ভিটামিন B12 খুবই ডেঞ্জারাস একটা ডিজিজ কন্ডিশন, ল্যাকিংস অফ ভিটামিন B12 এর কারণে, যার কারণে অ্যানিমিয়া থেকে শুরু করে আদার্স ডিজিজ এবং ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আপনার ইরেগুলার ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম, মানে হচ্ছে ঠিকমতো খাদ্য হজম হচ্ছে না, পরিপাকতন্ত্রের সমস্যা হচ্ছে, হেডেক থেকে শুরু করে আর নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে, যার কারণে এই তিনটাকে একসাথে কম্বাইন করা হয় ভিটামিন B3, B6 এবং B12, যেটা বাজারে নিউরোকেয়ার, নিউরোডি, তারপরে হচ্ছে আরও বিভিন্ন ব্র্যান্ডের আছে, এর মতো এখন মনে পড়তেছে না, একটা হাজারখানিক ব্র্যান্ডের নেম। এই তিনটা ড্রাগের কম্বিনেশন অনেককে ভিটামিন বলে, অনেক ডাক্তার ম্যাল প্র্যাকটিস করে, ইভেন প্রফেসর লেভেলেও, যেটা অ্যাকচুয়ালি এই তিনটা কম্বিনেশনের ড্রাগকে নিউরোপ্যাথিস বা নিউরোলজিক্যাল ডিজিজ বা হচ্ছে আমার প্যারাস্থেশিয়া, মানে অ্যাবনর্মাল সেন্সেশন অফ নিউরোলজি যদি হয়ে থাকে, সেটাতেও আমার ইউজ করা হয় এই ভিটামিন 3 এর কম্বিনেশন, 3, 6 অ্যান্ড 12 এর কম্বিনেশন, যা বাজারে বিভিন্ন নামে আছে। তার মধ্যে রিনাউন্ড যেটা বললাম B12 নিউরোডি, সেটা হচ্ছে স্কোয়ারের, আর নিউরোকেয়ার যেটা হচ্ছে বেক্সিমকো, যেটা মেজর ব্র্যান্ড আমার মনে আছে এই মুহূর্তে। আরও কি জানি বি দিয়ে একটা নাম ছিল, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। তো যাই হোক, আরও কয়েকটা বিভিন্ন রিনাউন্ড কয়েকটা ব্র্যান্ডের আমি নাম বলে দিই, আপনারা যখনই কোনো ওষুধ কিনবেন, বেক্সিমকো, তারপরে হচ্ছে স্কোয়ার, দেন হচ্ছে স্পেসিফিক মেনশন করা না থাকলে এই 10টা ব্র্যান্ডের নামের মধ্যে চেষ্টা করবেন ওষুধগুলো কেনার জন্য। আমি সিরিয়ালি মেনটেন করে দিচ্ছি। 1 নম্বরে বেক্সিমকো, দেন
স্কোয়ার, দেন ইনসেপ্টা, এগুলো 2-3 যাই হোক না কেন টপ 10-এর মধ্যে আছে। তারপরে হচ্ছে আপনার এসকেএফ এসিআই থেকে আরও বেশ যেটা সেটা একটু ব্যয়বহুল, সেটা হচ্ছে রেডিয়েন্ট। এটা টপেস্ট মোস্ট, এবং বাট রেডিয়েন্টের দাম একটু কস্টলি, ব্যয়বহুল, সবার পক্ষে কেনা সম্ভব না, বাট কোয়ালিটি কিন্তু জিনিসটা একই রকম কাজ করবে। তবে কিছু কিছু সাপ্লিমেন্টের বেলায় রেডিয়েন্ট ইজ দ্য নাম্বার 1, যার মধ্যে হচ্ছে আমরা কোরাল ক্যালসিয়ামের বেলায় রেডিয়েন্টেড কোরাল ডিটাকে সাপ্লিমেন্ট হিসেবে কাউন্ট করতে পছন্দ করি বেশি, কারণ ওর কোরাল মানে কি পরিমাণ ক্যালসিয়াম, যে পরিমাণ থাকা উচিত একটা ক্যালসিয়াম কন্টেনিং 500 গ্রামের মধ্যে, সেই পরিমাণের পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়ামটা কোরাল ক্যালের যতখানি পাওয়া যায় আদার্স ব্র্যান্ডের মধ্যে, রিনাউন্ডের মধ্যেও পাওয়া যায় না। এই জন্য স্পেশালি সাপ্লিমেন্টের বেলায় আমরা রেডিয়েন্টের এই কোরাল ক্যালটাকে মানে খুব বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। আদার্স সাপ্লিমেন্টের মধ্যে জিঙ্ক আছে, যেগুলো আমাদের সাপ্লিমেন্ট মানে আসলে কোনো মেডিসিন না, আমার শরীরে থাকার প্রয়োজন যেটুকু পরিমাণে জিনিস, ভিটামিন, জিঙ্ক, মাইক্রো এবং ম্যাক্রো এলিমেন্টস, সেগুলো বডিতে যখন আমাদের ঘাটতি থাকে, দাঁতে ইনফেকশন বা হাড্ডি ক্ষয় হয়ে যাওয়া, এটা জিঙ্কের কারণে হয়ে থাকে। জিঙ্ক দাঁতের গঠন এবং হচ্ছে মজবুত এবং হাড্ডির গঠন শক্ততে জিঙ্ক আমাদের খুব ব্যয়বহুল কাজ করে। আরও একটা গাছ ডায়রিয়া রোগীদের বেলায়ও জিঙ্কের খুবই প্রয়োজন। আমার এপিথেলিয়াল নষ্ট যে হয়ে যায় ডায়রিয়াতে হওয়াতে, সেটাকেও জিঙ্ক খুব ভালোভাবে মেনটেন করে। এগুলো হচ্ছে বিভিন্ন রকমের ম্যাক্রো মিনারেলসগুলো হচ্ছে একটু বড় পার্টিকেলসগুলোকে ম্যাক্রো বলা হয়, ছোটো এমনি যেগুলো দেখা যায় না ছোটো কণাগুলোকে মাইক্রো মিনারেলস বলা হয়। তার মধ্যে সোডিয়াম, পটাশিয়াম যে লবণগুলো, এগুলো মাইক্রোর মধ্যে বলা হয়। ম্যাক্রোর মধ্যে জিঙ্ক, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো ম্যাক্রোর মধ্যে চলে আসে। তো যাই হোক, তারপরে চলে যাই হচ্ছে এই যে দেখা যায় আমরা অনেক সময় যখন ঘাটতি ধরতে পারি না বা অ্যানিমিয়া দেখা যায়, সিবিসিতে হঠাৎ করে রেঞ্জ আমরা দেখি একটা রেঞ্জে কী পরিমাণ, আমরা যখন এমসিবি লেভেল দেখি, যখন আয়রন ডেফিসিয়েন্সি নামে হয় তখন একটা চিন্তা করি, আর যখন ওই এমসিবির কাউন্টটাই 96 ওভার হয়ে যায়, ভিটামিন B12, ভিটামিন B6 এসে করায় আলাদা করে, যে আয়রন প্রোফাইল যেমন আলাদা করে করায় মানে দেখানো হয় আয়রনের কোন ঘাটতিটার কারণে হচ্ছে। আয়রন মানে কিন্তু শুধু এক রকমের আয়রন না, আয়রন ডেফিসিয়েন্সি মানে হচ্ছে অনেক রকমের আয়রনের কারণেই হতে পারে। তো এটার জন্য আয়রন প্রোফাইল আলাদা আমরা করাই। সেরকমভাবে ভিটামিন B12 এসে আছে আলাদা টেস্ট, ভিটামিন B6-এরও এসে আলাদা টেস্ট আছে, বাকি ভিটামিনগুলো ওরকমভাবে স্পেসিফিক টেস্ট আলাদা করে এসে নাই। যাই হোক, তখন আমরা দেখা যায় ওগুলো সিমটম আকারে আমরা ধরে ফেলি যে এই সিমটমের কারণে ভিটামিন B1, B2, B3 বা আদার্স কারণে এটা হচ্ছে। সো এটা হচ্ছে আজকে আমাদের ছোটো টোটকা, বেশিতে আর না যাই এত ডিটেলসে। তো এগুলো আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে গুগলে আর কিছু না ঘাটেন, অ্যাটলিস্ট এই ভিটামিনগুলো কোন কোন ওষুধ মানে সবজিতে পাওয়া যাবে এতটুকু আপনারা গুগলে পেয়ে যাবেন অন্তত, ডাক্তারি বিদ্যা না করলেও। বা ভিটামিন B12 আমরা ন্যাচারাল ওয়েতে বা ওষুধ আকারে না খেয়ে বেটার যে ন্যাচারাল বা ভেজিটেবলস বা যে ন্যাচারাল সোর্সগুলো আল্লাহ দিয়েছেন, যেই সোর্সগুলোতে আমার ভিটামিনগুলো পাওয়া যায়, বি কমপ্লেক্সের ভিটামিন, ম্যাক্রো এবং মাইক্রো মিনারেলসগুলো যেগুলো পাওয়া যায়, সেগুলো আমরা ন্যাচারাল সোর্স যদি আমরা খেয়ে থাকি, তাহলে আমাদের নতুন করে সাপ্লিমেন্ট খাওয়ার আসলে প্রয়োজন নাই। সাপ্লিমেন্ট আসলে যতখানি আমাদের সাপোর্ট না দেয়, এর থেকে ন্যাচারাল ওয়েতে ন্যাচারাল সোর্সের মাধ্যমে খেলে সেটা যতখানি উপকার হয়, সেটা আসলে ওষুধের মাধ্যমে বা সাপ্লিমেন্ট আকারে খেয়ে আসলে উপকারটা হয় না। আজকের মতো বাই।